কি ব্যাপার, আপনি আপনার জিনিস আমার জায়গায় রাখছেন কেন? তোর মাল কোথায় রাখবে তুই জানিস। এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। দেখ, তুই এই জায়গার নাকি 500 টাকা দিবি, আর আমি মালিককে 1000 টাকা দিয়ে বসেছি। দাদা, এই কাজটা কি ঠিক করেছেন? আমি ওটা কিছু জানি না, আমাকে যে বেশি টাকা দেবে আমি তাকে জায়গা দেবো। কেন? ও তো বলছে আগে থেকে 500 টাকা করে দিত, আরো এখন 1000 টাকা দিচ্ছে বলে জায়গাটা আপনি ওকে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ঠিক আছে, এই জায়গার জন্য আমি 1500 টাকা দিচ্ছি, আপনি ওকে সরে যেতে বলেন। এটা কি হলো? আমি তো আগে বলেছি আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ও, সাথে করে নাগর নিয়ে আসছিস না? দেখুন, আপনি আমার মায়ের বয়সের, মুখ সামনে কথা বলবেন। সত্যি কথা বললে আমার গায়ে ফসকা পড়ে। কাঁদছো কেন? কিছু বলছো না? শোনো, এই যুগে চুপ করে থাকবে মানে সবাই তোমাকে পেড়ে বসবে, তাই মুখ খুলতে শেখো, উচিত জবাব দিতে শেখো। আপনাকে টাকা দিতে কে বললো? আর আপনি আমার জন্য কথা শুনবেন কেন? আমি ওদের কথা কিছু মনে করিনি, তুমি আমাকে 5 কেজি লঙ্কা দাও আর 2 কেজি ধনে পাতা দাও। বাড়িতে বিয়েটি আছে নাকি? আরে না না, আমরা বাড়িতে 3 জন আছি যে। কি হলো, তুমি হাসছো কেন? আপনি কখনো বাজার করেননি? না না, আমি বাইরে পড়াশোনা করতাম। আচ্ছা ঠিক আছে, আপনি কি কি নেবেন বলেন, আমি ঠিক দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, আপনি বাজার এসেছেন? হ্যাঁ, খালি হাতে যে? ব্যাগ নিয়ে আসেননি? আমি বাজার করতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। কি? কালকে তোমাকে প্রথম দেখার পর বারবার তোমার ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। এটা কি ভালোবাসা না ভালো লাগা সেটা আমি জানি না, কিন্তু আমার এই মন তোমাকে দেখার জন্য ছটফট করছিল, তাই চলে আসলাম। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কোথায় আর আমি কোথায়? আমাদের মতো গরিব মানুষেরা শুধুমাত্র পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই আসে, ভালোবাসার জন্য না। আপনি অসহায় কাকে বলে জানেন? যার কেউ থাকে না, যার দুমুঠো খাবার জোটে না, যার একটু ঘুমানোর জন্য মাথার উপর ছাদটাও থাকে না, যাকে সমাজও খারাপ নজরে দেখে। আমি সেই ধরনের একটা মানুষ, যাকে আপনি বা আপনার ফ্যামিলি কখনোই মেনে নেবেন না। তাই এসব কথা না বলাই ভালো। আমি এমন নই। আপনি আবেগের বশে কথা বলছেন। আপনার হয়তো আমাকে ভালো লেগেছে তাই এই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন পর যখন আমার প্রতি আপনার ভালো লাগাটা কমে যাবে, তখন আপনিও আমাকে আর মানিয়ে নিতে পারবেন না। আপনি এখন আসুন, আমাকে আবার ব্যবসায় বসতে হবে। বড়প্পা, আপনি আমাদের জায়গার উপর দিয়ে এসব করছেন কেন? এই জায়গা তোদের কিসের? এই জায়গা আমাদের। দেখো বড়মা, তোমরা জোর করে বাড়ির পিছনে জায়গাটা দখল করে নিছো, আবার এই জায়গাটাও নিচ্ছ। আমি এখানে এটা করতে দেবো না। কি আটকাবে তুই? মেরে মুখ ভেঙে দেবো। আমি জানি বড়মা, তোমরা শুধু মারতেই পারবা, কিন্তু যখন আমরা দুমুঠো খেতে পাই না, তখন তো কেউ খোঁজ দাও না। এইটা কি মকসুদ ভাইয়ের বাড়ি? কেন? আমি ঘটক, আপনার ভাইয়ের বলে একটা মেয়ে আছে, তাই বিয়ের কথার জন্য এসেছি। মাস্টারের ছেলে। মাস্টারের ছেলের কপালটা কি এতটাই খারাপ? মানে? এই সেই মেয়ে ভীষণ ঝগড়াটে, সকালবেলা উঠে আমার সঙ্গে ঝগড়া লাগিছে। এ আপনি কি বলছেন? হ্যাঁ, কি এলো না করে শেষ নাই। তুই না? এই দেখেন, বলতে না বলতে কইতে চলে এসেছে। ছি 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 ছি, এত নোংরা মেয়ে, এই মেয়ের সাথে আমি বিয়ে লাগাতে পারবো না। আপনি কেন এখানে এসেছেন? আর আপনার জন্য বারবার কেন আমাকে কথা শুনতে হবে? তুই না, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? বেরিয়ে যান এখান থেকে।